নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি জগন্নাথপুরের খাজা। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কীভাবে বানাচ্ছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে খাজাগুলো কতটা রসালো মুচমুচে হয়েছে, প্রতিটা লেয়ার ছেড়ে ছেড়ে আসছে। আমি যেভাবে বানিয়েছি আপনারাও ঠিক এইভাবেই বানিয়ে নিতে পারেন। সামনেই কিন্তু রথযাত্রা, আর রথযাত্রাতে কিন্তু এই খাজা একটা বিশেষভাবে তৈরি হয়। আর দেখুন একটু হাতের সাহায্যে একটু চাপ দিতেই ভেঙে যাচ্ছে। আর লেয়ারগুলো দেখুন পুরো রসে ভর্তি। চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই একটা বড় পাত্র নিন। পাত্রটা যেন প্লেট টাইপের হয়, ফ্ল্যাট টাইপের, ডিপ না। তার মধ্যে দিয়ে দিন 2 কাপ ময়দা। 2 কাপ ময়দার ময়ামের জন্য দিয়ে দিন 1/4 চামচ সাদা তেল। এবার খুব ভালো করে তেল আর ময়দা ময়াম দিয়ে নিন। ময়ামটা 2 হাত দিয়ে দিবেন, 2 হাতের তালুতে রেখে ঘষে ঘষে ময়ামটা দিবেন। দেখুন যেমন ব্রেড ক্রাম্বের মতো হয়ে গেছে। এরপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট যে লুচি হয়, লুচির থেকে একটু টাইট ডো বানিয়ে নিন। এবার খাজার জন্য চিনি শিরা লাগবে, কারণ খাজাটা বানানোর পর চিনি শিরাতেই ডোবাতে হয়। তো এর জন্য আমি 2 কাপ, এটা হচ্ছে 500 গ্রাম চিনি নিয়েছি, তার মধ্যে 250 মিলিলিটার জল নিলাম। এবারে দেখুন চিনি শিরাটা বানানোর জন্য আমি বসিয়ে দিয়েছি পাত্রটা। আর ওদিকে চিনি শিরা হচ্ছে, আর এই সাইডে আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, ময়দাটা, সে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। ময়দাটা কিছুক্ষণ আমি যে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। মেখে ছোট ছোট করে লেচি কেটে গোল করে নিয়েছি। আর এদিকে দেখুন চিনির শিরাটা এমনই বানাতে হবে, যখন চিনিটা দেখুন গলে যাবে তারপরে 1 মিনিট হাই হিটে এটাকে জাল দেবেন, তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। এটাকে কোনো 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই। চিনির শিরা চিনি নিজে আপনি আপ বসে যাবে। এবারে একটা লেচি নিন। আর রুটির মতো একদম পাতলা, রুটি বলবো না, রুটি তো একটু মোটাই হয়, একদম পাতলা। এতটাই পাতলা হবে যে হাতের এই পাশ থেকে ওই পাশের আঙুলগুলো যেন খুব সহজেই দেখা যায়। দেখুন একটা এতটুকু লেচি থেকে কত বড় রুটি বানিয়েছি। রুটির সাইজটা দেখুন। আর দেখুন এপাশ থেকে ওপাশে হাত দেখা যাচ্ছে। এইভাবেই সব রুটিগুলো বেলে নিন। এর জন্য একটা বিশেষ ঘোলের দরকার পড়ে। তার জন্যে আমি একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ তেল নিয়েছি। আর এতে দিলাম কর্নফ্লাওয়ার। অনেকে ময়দা দিয়ে করে, যার জন্য লেয়ারটা ভালো আসে না। চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে, আর চাইলে কর্নফ্লাওয়ার ময়দা দুটো একসাথে মিশিয়ে এই লেয়ারটা এই ঘোলটা তৈরি করে নিতে পারেন। এবার রুটিটা তো প্রথমেই বেলা হয়ে গেছিলো রুটিগুলো। তো একটা রুটি নিন, এর মধ্যে খুব ভালো করে যে কর্নফ্লাওয়ার তেল দিয়ে যে ঘোলটা বানিয়েছি ঘোলটা লাগিয়ে নিন। আমি একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, আপনারা চামচ বা হাতের সাহায্যে লাগিয়ে নিন। কিন্তু লাগানোর পর দেখুন আমি হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে কিন্তু বাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে একটার পর একটা রুটি বানিয়ে নিয়ে সব থেকে যে টপের যে রুটিটা দেবেন তার উপরে ঘোলটা লাগাবেন না। আর দেখুন হাতে করে চেপে চেপে এইবারে একটু বাড়িয়ে নিন। এর মধ্যে যে হাওয়াটা রয়ে গেছে যে রুটি, সেটা বেরিয়ে যাবে। দেখুন দরকার পড়লে এরকম বেলনি দিয়ে একটু চেপে বেলে নিন। দেখুন আবার কত বড় হচ্ছে রুটিটা। আমি এর মধ্যে 15টা রুটি নিয়েছি। রুটি নিয়ে আমি লেয়ারটা বানিয়েছি। আর দেখুন লেয়ারটাকে কেমন করে ফোল্ড করতে হয়। দেখুন এবারে এখানে এটা হচ্ছে শুধুমাত্র ময়দার ঘোল। এই যে লাস্টের দিকে দেখবেন এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমি যদি ওই তেল আর যে কর্নফ্লাওয়ারের ওই ঘোলটা দিই তাতে কিন্তু খুলে যাবে এই লেয়ারটা। চাইবে যে একটু ময়দাকে জলে গুলিয়ে নিয়ে, শুধুমাত্র জলে গুলিয়ে নিয়ে রুটির মধ্যে লাগিয়ে তারপর রুটিটাকে আরও একটু লম্বা করে মানে বড় করে নিন। এরপর ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিন। এবারে দেখুন এর লেয়ারগুলো দেখুন, আমি শুধু কিন্তু একটা নয় সবগুলো লেয়ার কিন্তু হয়েছে। এবারে একটা বেলুনের সাহায্যে হালকা করে প্রেস দিয়ে এটা লম্বা লম্বা খাজার আকারে বানিয়ে নিন। দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করুন। তেল গরম হবে না, তেলটা দিয়ে 30 সেকেন্ড গরম হবে। তারপর ওই বলে ওটা আমাদের গোটা বাংলাতে বলি কাঁচা তেল, তেলটা কিন্তু গরম হয় না। কাঁচা তেলের মধ্যেই এই খাজাগুলো ছেড়ে দিন। খাজাগুলো ছাড়ার সময় কিন্তু যে গ্যাসের ফ্লেমটা হবে সেটা মিডিয়াম টু লো, কখনো হাই করবেন না। তাহলে হাই যদি করেন তো বাইরের অংশটা তো ভাজা হয়ে যাবে, ভেতরের অংশটা কাঁচা রয়ে যাবে। আর এই যে লেয়ারগুলো খুলে খুলে আসে এই লেয়ারগুলো আসবে না। একদম লো টু মিডিয়াম টু লো এটাকে ভাজতে হবে। কমসে কম এক কড়াইয়ের মধ্যে আপনার যতগুলো দেন এই খাজাগুলো ভাজতে একবার আপনার আধা ঘন্টা টাইম লেগে যাবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, তবে এগুলো খাস্তা মুচমুচে হবে একদম। আর এই যে লেয়ারগুলো খুব ভালোভাবে ভাজা হবে আর লেয়ারগুলো খুলে খুলে আসবে। দেখুন এই খাজা কিন্তু জগন্নাথ পুরীর একটি জনপ্রিয় খাবার এবং এটি পুরীর সাংস্কৃতিকের একটি গুরুত্বপূর্ণ অংশ। চলুন খাজাগুলো সব ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পর আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম, যে সাথে সাথে রস ডুবাবেন না, তাহলে ওটা একদম মানে চ্যাপচ্যাপে হয়ে যাবে, কারণ লেয়ারগুলো পাতলা। আর গরমটা দিলেই কিন্তু এটা একদম কাদার মতো হয়ে যাবে। চেষ্টা করবেন 1 মিনিট এক সাইডে রেখে দিন। আর যে রুম টেম্পারেচারে থাকবে এই যে খাজার যে শিরাটা, এটাও কিন্তু রুম টেম্পারেচারে থাকবে, এটাও কিন্তু হাই থাকবে না। এই যে একদম নামিয়েই শিরাটা নামিয়েও তাতেও যদি খাজাটা দেন তাতেও খাজাটা কাদার মতো হয়ে যাবে। আবার যদি ওই শিরার মধ্যে খাজাগুলোকে ভেজেই সাথে সাথে যদি শিরার মধ্যে দেন তাতেও মানে এটা কাদার মতো হয়ে যাবে। এটা একদম রুম টেম্পারেচারে থাকবে। খাজাটা এতটাই গরম থাকবে যে যেন আপনি হাতে সহজেই ধরে নিতে পারেন। এবার একটু খাজাগুলোকে সব চিনির শিরায় ডুবিয়ে নিন, ডুবিয়ে 4-5 মিনিট রেখে দিন। অনেকগুলো লেয়ার পড়েছে তো, আর সব লেয়ারের মধ্যে যদি রসটা ঢুকে যায় চিনির তবেই খেতে ভালো লাগবে। চলুন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওর নিচে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর এই সামনেই রথযাত্রা, ঘরেই আপনারা এই পদ্ধতিতে খাজা বানিয়ে নিন। আমরা সবাই জানি মেলার খাবার কিন্তু খুব একটা স্বাস্থ্যকর হয় না। আর কিছু বললাম না, আজ এখান অবধি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার